বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025, আজকে আমরা ত্রিকোণমিতি এমসিকিউ সমাধান করব। এর পূর্ববর্তী আমরা দুটি ক্লাস দিয়েছি, আজকে আমরা তৃতীয় নম্বর ক্লাস, অর্থাৎ টাইপ 3তে আমরা যেই ধরনের ত্রিকোণমিতি প্রশ্নগুলো সমাধান করব সেগুলোর মধ্যে 10 নম্বর যেটি রয়েছে, আর আগে আমরা 9টি প্রশ্ন দিয়ে দিয়েছি। এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই হলে কট থিটা ইকুয়াল টু কত? এই যে বরিশাল বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছে, এটি আমরা সমাধান করব ক্যালকুলেটরে খুব ইজিলি। আপনারা কয়েক সেকেন্ডের মধ্যেই এটা সমাধান করে ফেলতে পারবেন। প্রথমে আমরা এই ধরনের থাকলে এক্স, এটি আমরা এই পাশে কল্পনা করব, অর্থাৎ সেটিকে এক্স এই পাশে আসলে এক্স নিচে চলে আসবে, উপরে ওয়াই থাকবে, অর্থাৎ ওয়াই উপরে লব্ধ আকার থাকবে, এক্স হর আকার থাকবে। তো আমরা ক্যালকুলেটর টাইপ করার সময় আমরা প্রথমে সাইন টাইপ করব, এক্স টাইপ করব না। থিটার জন্য আমরা এ উঠাবো, আলফা এ সমান চিহ্নে প্রেস করব, আলফা ক্যালসিতে প্রেস করলে সমান চিহ্ন উঠবে। এরপরে হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই এর মান আমরা 1 ধরে নেব, যে কোনো মান ধরে দেবে 1 ডিভাইডেড বাই এক্সের মান 2 ধরে নেব, আমরা 2 বসালাম। এরপর আমরা ক্যালসিতে অর্থাৎ শিফট সলভ এই দুটিতে প্রেস করে আমরা একটা মানের জন্য অপেক্ষা করবো। আমরা এর মান পেয়েছি 30। এরপর আমরা কট বসাবো, কট যেহেতু আমাদের এখানে নেই, তাহলে কটের বিপরীত হচ্ছে আমরা জানি 1 ডিভাইডেড বাই, কটের বিপরীত হলো আমরা জানি 1 ডিভাইড বাই 10, তাহলে 10 আলফা এ সমান চিহ্নে ব্র্যাকেট ক্লোজ করে সমান চিহ্নে প্রেস করব। আমরা যে মানটা পেয়েছি 1.73, যেহেতু আমাদের এখানে 1.73 নেই, কোন মানটি 1.73 হয় আমরা সেটা দেখব। তাহলে আমরা দেখি, প্রথমত আমরা বসাচ্ছি রুট 5 ব্র্যাকেট, এক্সের মান আমরা ধরেছিলাম 2 যেহেতু ধরেছিলাম 2 বসাবো, স্কোয়ার দেবো, মাইনাস ওয়াইয়ের মান ধরেছিলাম 1 বসিয়ে স্কোয়ার দেবো। এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে ডিভাইডেড চিহ্ন দিয়ে এক্সের মান 2 ধরেছিলাম 2 দেবো। এরপর আমরা সমান চিহ্ন প্রেস করব, আমাদের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা সঠিক উত্তর নয়। আমরা আবারও ক্যালসিতে প্রেস করব, ক্যালসিতে প্রেস করে আমরা দেখি এই মানটা বসিয়ে দেখি, রুট ব্র্যাকেট এক্সের মান আমরা 2 ধরেছিলাম 2 স্কোয়ার মাইনাস 1 ওয়াইয়ের মান স্কোয়ার, এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ওয়াইয়ের মান হচ্ছে 1 দিয়ে আমরা ভাগ চিহ্নে প্রেস করবো, তাহলে 1.73। তাহলে বোঝা গেল এটাই হলো আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে আমরা খ পেয়েছি, খ অপশনটি আমাদের সঠিক, খ অপশনটিকে আমরা সঠিক হিসাবে পেলাম। 11 নম্বর অঙ্কটি আমরা ঠিক 10 নম্বর অঙ্কের মতো সমাধান করতে পারবো। এরপর আমরা 12 নম্বর অঙ্কটির দিকে আমি চাচ্ছি। আমরা দেখছি সাইন, 11 নম্বর অঙ্কটি আপনাদের জন্য অবশ্যই রইলে সেটাই আপনারা চেষ্টা করবেন, সিলেট বোর্ড 23 সালে এসেছে। আমরা যাচ্ছি সাইন থিটার জন্য আমরা আলফা এ, এরপর হচ্ছে আমরা সমান চিহ্নে প্রেস করব, সমান চিহ্নে প্রেস করে সমান চিহ্ন উঠানোর পরে আমরা ওয়াই, এখানে আমরা ওয়াইকে 1 ধরতে পারি, এরপরে ডিভাইডেড বাই 2 ধরে নেব এক্সকে, এরপর শিফট ক্যালসি পিটিতে প্রেস করব। আমরা এর মান একটা মান পেয়ে গেছি, মানে থিটার মান, তাহলে কস এ বসিয়ে সমান চিহ্নে প্রেস করব। আমরা পাচ্ছি 0.866, যেহেতু এখানে এই ধরনের কোনো সংখ্যা নেই, তাহলে আমরা মান বসিয়ে দেখব কোনটার সাথে 0.86 হয়। তা আমরা ব্র্যাকেট দিলাম, প্রথমত 2 টাওয়ার দিলাম ব্র্যাকেট, এক্সের মান আমরা ধরেছিলাম 2, তাহলে আমরা 2 বসাবো, স্কোয়ার দেব, মাইনাস ওয়াইয়ের মান ধরেছিলাম 1 বসাবো, এরপরে হচ্ছে স্কোয়ার দেব, ব্র্যাকেট দেব, ডিভাইডেড নিচে হচ্ছে এক্সের মান 2 ধরেছিলাম 2 দেব, সমান চিহ্ন প্রেস করব। তাহলে এটাতেই আসছে 0.866, তাহলে আমরা বুঝতে পারলাম ক অপশনটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর আমরা অপশন টেস্ট করে দেখলাম, এটাতে সঠিক উত্তর, বাকিগুলো আমাদের দেখতে হবে না। 13 নম্বর প্রশ্নটি আমরা যদি দেখি তাহলে আমরা সমাধান করব খুব ইজিলি। এই যে 4টাকে আমরা এখানে ভাগাকারে নিয়ে আসবো নিচে, তাহলে আমরা পাচ্ছি সাইন এ মানে আলফা এ উঠালাম, সমান চিহ্নে উঠাতে হবে, আলফা ক্যালসিতে সমান চিহ্ন উঠবে, 3 ডিভাইডেড বাই 2 3 ডিভাইডেড বাই 4 হবে, এই যে 4 এখানে নিচে চলে আসবে, 3 উপরে চলে আসবে। শিফট সলভ এটা প্রেস করলে আমরা একটা মান পাবো, এই যে আমাদের মানটি, এর মান চলে আসলো, এটা 10 এর মান বসাবো, 10
আলফা এ সমান চিহ্নে প্রেস করলে আমরা 1.133 পাচ্ছি। তাহলে এখানে কোন অপশনের সাথে 1.13 মিলে যায় সেটা দেখব। 3/√7 সমান চিহ্নে প্রেস করলে দেখা যাচ্ছে 1.133। তাহলে বোঝা গেল আমাদের সঠিক উত্তর হচ্ছে ক অপশনটি। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষায় থাকব এবং যে আমরা ক্লাসগুলো উপভোগ করতেছি কিনা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।